কোনো ধরনের তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে একটা আমের আচারের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে কিনা খুবই মজাদার হয়ে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 4টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এখানে আমের ওজন আছে 1 কেজি পরিমাণ। এবার আমি এক এক করে আমগুলো কেটে নিব। তো এখানে একটা আমের প্রথমে মুখের অংশটা কেটে নিলাম। এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন খোসাটাকে খুবই পাতলা করে ছিলে নেওয়ার জন্য, যাতে করে সবুজ অংশটা কিছুটা রয়ে যায়, মানে আমের সাদা অংশটা বের হয়ে না যায়। এই রেসিপিটার ক্ষেত্রে আমটা এভাবেই ছুলে নিতে হবে। এতে করে আমরা পরবর্তীতে যে আচারটা তৈরি করব এই অংশটা খেতে খুবই ভালো লাগে। তো আমি একদমই পাতলা করে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা এভাবে সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই আমটাকে আমি মাঝখান দিয়ে প্রথমে 2 টুকরো করে কেটে নিব। আর এই রেসিপির জন্য অবশ্যই একদম পরিপক্ক শক্ত আটিয়ালা আম নিতে হবে। এখানে কিন্তু নরম বা কচি ধরনের আম নেওয়া যাবে না এই রেসিপিটার ক্ষেত্রে। তো আমের ভিতরের যে অংশটা থাকে কেটে নেওয়ার পর ওটা ফেলে দিচ্ছি, এবং এখানে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে একটা অংশকে 4 টুকরে ভাগ করে নিচ্ছি। তো একটা আমে আমার মোট এখানে 8টা টুকরো করে কেটে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো আম এরকম টুকরো টুকরো করে কেটে নিব। আমগুলো কেটে নেওয়ার পরে এখানে একটা বাটির মধ্যে আমি প্রায় 1.5 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন লবণ পানির মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমের এই টুকরোগুলো আমি লবণ পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের টুকরোগুলো শক্ত হবে এবং আচার তৈরি করে নেওয়ার সময় টুকরোগুলো ভেঙে যাবে না। আপনাদের কারো কাছে যদি পান খাওয়ার চুন থাকে, চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আরও বেশি আমগুলো টাইট হয়ে যাবে এবং আরও বেশি ভালো হবে। তবে আমার কাছে চুন নেই, তাই আমি লবণ পানির মধ্যেই 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখার পরে এবার আমগুলো আমি এই পানি থেকে তুলে নিচ্ছি, এবং আমার এই আমগুলোতে কষ ছিল না, তাই পানিটা নোংরা হয়নি, কিন্তু অনেক ক্ষেত্রে পানিটা অনেক নোংরা হয়। এরপরে আমি পানি বদলে বেশ কয়েকবার আমের টুকরোগুলো ধুয়ে নিয়েছি, এবং আমের টুকরোগুলো ধুয়ে নেওয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা টুকরো মুছে নিচ্ছি, কারণ আমার কাছে যেহেতু রোদের ব্যবস্থা নেই। টুকরোগুলো মুছে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য টেবিল ফ্যান ছেড়ে আমের টুকরোগুলো শুকিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রোদ্রে দিলেও হবে, বা নর্মাল ফ্যানের নিচে আধা ঘন্টা রেখে নিলেও হবে। জাস্ট একদম টুকরোগুলোর সাথে পানি যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন, তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে দ্রুত। তো এবার আমি যে হাঁড়িতে আচারটা তৈরি করব সেই হাঁড়ির মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যে আমটা ব্যবহার করেছি এটা বেশ মিষ্টি ছিল, অতটা টক ছিল না, তাই আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আম যদি টক হয় তাহলে কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এই আচারটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে টকের তুলনায়। এবার সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে একদম লো হিটে আমি আমের টুকরোগুলোর সাথে চিনি এবং মশলাগুলো মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবেন। দেখবেন আস্তে আস্তে চিনিটা গলা শুরু করবে এবং অটোমেটিকলি অনেকটা পানি উঠে আসবে। আম থেকেও পানি বের হবে, চিনিটাও গলে যাবে। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এই পর্যায়ে একদম তাড়াহুড়া করবেন না। বেশ খানিকটা পরে এরকম অনেকটা পানি উঠে আসবে, এবং এই পানি দিয়েই কিন্তু আমরা আমগুলোকে সিদ্ধ করে নিব, যেটা কিনা চিনি গলে এবং আম থেকে বের হয়েছে। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমের কালারগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, এবং আমগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একদমই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে। এবং আমি এই পর্যায়ে চুলার আঁচটাও বন্ধ করে দিব। বন্ধ করে আমের এই টুকরোগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে এর মধ্যে মশলা অ্যাড করব। তো এখন আমি প্রথম পর্যায়ে চিনির পানির মধ্যে আমগুলোকে মূলত সিদ্ধ করে নিলাম। এবার আমি চুলার জালটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি এই টুকরোগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি একটা মশলা রেডি করে নিব। এর জন্য চুলায় একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে প্রথমে 3টা শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচগুলোকে টেলে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচগুলোকে একটু তেলে লালচে করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন,
এবার এই সব মশলাটাকে হালকা আঁচে শুকনো খোলায় একটু টেলে নিব, এর সুন্দর একটা সুগন্ধ বের হয়ে যাওয়া পর্যন্ত এবং হালকা কিছুটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তবে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না। তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই মশলাগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে এগুলোকে আমি একটু গুঁড়া করে নিব। তো আমি সবটুকু গুঁড়ো করে নিয়েছি এবং এগুলো পরবর্তীতে আমি আচারে ব্যবহার করব। আমি যে আমের টুকরোগুলো চিনির মধ্যে জাল করেছিলাম সেগুলো কিন্তু দেখেন এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই টুকরোগুলো আবার বেশ কিছুটা শক্ত হয়ে যাবে, কারণ এখানে চিনিটা সম্পূর্ণ আমের মধ্যে ঢুকে গিয়েছে। তাই এই পর্যায়ে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। নরম থাকা অবস্থায় যদি আমরা এই মশলাটা মেশাতে যেতাম তাহলে কিন্তু প্রত্যেকটা টুকরো একদম ভেঙে যেত। তো এবার আমি আবারও হাঁড়িটা চুলায় বসিয়ে নিয়েছি। হাঁড়িটা বসিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সিরকা। তবে কেউ যদি মনে করেন 1-2 সপ্তাহের জন্য বানাবেন অল্প করে, সেক্ষেত্রে সিরকা দেওয়ার কোনোই প্রয়োজন নাই। সিরকাটা দেওয়া হচ্ছে যাতে করে দীর্ঘদিন ভালো থাকে সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা যে গুঁড়া মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই গুঁড়া মশলাটা। এখন গুঁড়া মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আমের টুকরোগুলো যেহেতু আমরা কয়েক ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি, চিনিটা ঢুকে গিয়েছে, আমের টুকরোগুলো শক্ত হয়ে গিয়েছে, এখন কিন্তু সুন্দর একসঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া যাচ্ছে। তো আমের টুকরোগুলো এরকম ফুটে ওঠার পরে এক্সট্রা যে চিনির পানিটা আছে এই পানিটা এখন টানিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে মশলা সহ দেখেন চিনির পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে এবং একদম একটা মাখো মাখো টেক্সচারে চলে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিব। তো আমার আচারটা হয়ে গিয়েছে। আচারটা অলরেডি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আচার সারা রাতের জন্য রেখে ঠান্ডাও করে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা আমের টুকরো শক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা আমের টুকরোর সাথে মশলাটাও সুন্দর মতো লেগে গিয়েছে। আর এই আচারটা খেতে অনেকটাই আমরা যে মোরব্বা খাই মোরব্বা টাইপের হয়ে থাকে, তবে পুরোপুরি মোরব্বার মতো না। তো এই তো হয়ে গেল আমার খুবই মজাদার একটা আমের আচার। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই মজার হয়ে থাকে, খালি মুখেও খেতে পারবেন কোনো ধরনের অন্য কোনো কিছু ছাড়াও। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।